আইপিএলে বিক্রি হলেন রেকর্ড 9 কোটি মূল্যে। এরপর বাদও পড়লেন। মুস্তাফিজকে নিয়ে নাটক কম হলো না। পিএসএলেও 6 কোটি রুপিতে নিলামের আগেই তাকে দলে নিয়ে নেয় লাহোর কালান্দার্স। এবার ইংল্যান্ডের দ্য 100-এও 1 কোটি 64 লাখ টাকায় বার্মিংহাম ফিনিক্স তাকে কিনে নিয়েছে। টি-20 হিসেবে স্বীকৃত 100 বলের খেলা দ্য 100-এ এবারই প্রথম খেলবেন মুস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কারাকারির শেষ নেই। অবশ্য কারণটাও স্পষ্ট, কারণ টি-20-তে মুস্তাফিজের বিকল্প কেবলই মুস্তাফিজ। ডট বলের রাজা কিংবা কিপ্টে জাদুকর মুস্তাফিজুর রহমানকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন, একটা বা দুইটা না। টি-20-তে মুস্তাফিজ মোট 1050টির উপর ডট বল করেছেন, যা গোটা বিশ্বে সর্বোচ্চ। ফিজ মোট 125 ইনিংসে বোলিং করেছেন। তার 2730টি বৈধ ডেলিভারির মধ্যে প্রায় 44% বলেই ব্যাটসম্যান রান নিতে পারেননি। স্লগ ওভারে মুস্তার 2টা ওভারে প্রতিপক্ষের অন্তত 15-20টা রান কমে যায়, আর এই রানটাই শেষমেশ জয়ের ব্যবধান গড়ে দেয়। মরিচা পড়া কাটার আর স্লোয়ার দিয়ে মুস্তাফিজ এখনো ম্যাচ জেতাতে পারেন। আন্তর্জাতিক টি-20-তে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ফুরিয়ে গেছেন, হারিয়ে গেছেন, মুস্তাফিজকে নিয়ে প্রায়শই এমন সমালোচনা শোনা যায়। অথচ তার পারফরমেন্স বলে ভিন্ন কথা। স্লোয়ার ও কাটারের ভেরিয়েশনে তিনি যেভাবে ব্যাটারদের বিভ্রান্ত করেন, বাংলাদেশ তো দূর, সারা বিশ্বেই তার মতো পেসার হাতে গোনা।